আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আমি আজকে টাকি মাছ ভুনা করব আর কি, টমেটো দিয়ে। টাকি মাছ আর একটা যে একটা দুইটা আমি এই যে কই মাছও দিছিলাম, দেশি কই মাছ আর কি। দেখেন আমি এই যে পেঁয়াজটা একটু ভাজে নিছি। আর ভাববেন না যে পেঁয়াজটা কালো কালো হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে। আসলে এটা না, বেশি না ভাজলে মশলাটা মানে কষানোর সময় বেশি একটাই হয় না। যাই হোক, আমি অল্প একটু এই যে জিরা আর পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম পানি। আগে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাজে নিছি। এরপরে আদা রসুন বা জিরা এগুলা বাটা দিছি। তারপর যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর দিয়ে আমি এই যে মশলাটা দেখেন কি সুন্দর করে কষাই ফেলছি। আর এখনও আমি একটু ভাজা জিরের গুঁড়া দিছি, আবার লাস্টেও আমি একটু ভাজা জিরের গুঁড়া দিব। তা দেখেন আমি সুন্দর করে কষাই নিতেছি। দেখেন মশলাটার কালার দেখে বুঝতে পারতেছেন যে একবারে কষানো হয়ে গেছে। আর তেলগুলো উপরের দিকে উঠে আসছে। আর মশলার তেল যদি উপরের দিকে উঠে আসে তখনই মশলা কষানো হয়ে যাবে। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিতেছি। আর মাছগুলো কিন্তু এত তাজা ছিল, একবারে ফ্রেশ। আর এই যে এইগুলো মাছের তেলগুলো আমি সাথে দিয়ে দিলাম। আর কিছু কিছু মাছে দেখতেছিলাম আবার ডিমও হয়ে গেছে। আসলে এই তরকারিটা খাইতে এত মজা লাগছিল। আর এরকম দেশি মাছ যদি এরকমভাবে ভুনা করে খান তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। মানে কোনো ভাজা না, এইভাবে ভুনা করে খাইতে হবে। আমি কিছু টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিলে একটু টকটক লাগবে, অন্যরকম একটা ভালো লাগবে। আর এতক্ষণ দেখেন আমি সুন্দর করে এটাকে আবার বেশি করে কষাই নিব। আসলে না কষাইলে কিন্তু তরকারি ভালো হয় না। যে কষাইতে হয়, না কষাইলে একটা কাঁচা গন্ধ থেকে যায় তরকারির। তারপর দেখেন আমি সুন্দর করে এখন কষাই নিতেছি। আর কালারটা কি সুন্দর লাগতেছে, মানে একটা অন্যরকম কালারটাও সুন্দর হয়েছিল। এই যে আমার কষানো হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি অনেকক্ষণ পর্যন্ত কষাই নিছি। এরপরে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পানি দিয়ে দিছি। আসলে বেশি নাড়া দিলে এই মাছগুলো তো ভেঙে যাবে, এজন্য ওরকম নাড়া দিচ্ছি না। যাই হোক, এই দেখেন সুন্দর করে পানি যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু দিয়ে এখন জালটা বাড়াই দিছি। কারণ বেশি জালে না তরকারি রান্না করলে ওই তরকারি ভালো লাগে না। এখন দেখেন প্রায় হয়ে গেছে তরকারিটা। এখন আমি আবার ভাজা জিরের গুঁড়াটা নামানোর আগে দিয়ে দিতেছি। তরকারিটা এত মজা হয়েছিল। আর এইভাবে রান্না করে খাবেন। এই তাজা যে কোনো তাজা মাছ যদি এরকম টমেটো দিয়ে এরকম হালকা ঝোল করে রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর যে আমি এখানে ধনের পাতা দিতাম, তবে যে ধনের পাতা দিলে আমার ছেলে খাইতে চায় না, এজন্য দিই নেই। আর কিছু কিছু মাছে কিন্তু ডিমও হয়ে গেছিলো। আর দেখেন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। আর দেখেন অনেক ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।